হচ্ছে আমরা এখানে জাস্ট সার্চ করব ডিজিটাল মার্কেটিং ম্যানেজার। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং ম্যানেজার লিখে আমরা যদি সার্চ করি, আপনারা যাদের যেটা নিশ ভাই আমি এখানে দেখছি মার্কেটিং ম্যানেজমেন্ট একটু বেশি ভাইয়া দেখি। ম্যানেজমেন্ট আর ম্যানেজার ভিতর ডিফারেন্টটা কি ভাইয়া যদি বলতেন? আচ্ছা, এটা পরে বলতেছি, এখন এটা আমি জাস্ট আগে দেখাই দিই। তো এখানে দেখেন অনেকগুলো ফিল্টারের অপশন আসছে, জব, স্পোর্টস, পিপল। তো আমরা এখানে কি খুঁজে বের করবো? জব। দেখি আমাদের এখানে কি কি জব অ্যাভেলেবেল আছে। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং এর ইস্যুতে আপনারা কিন্তু এখন ডিজিটাল মার্কেটিংটা এমন একটা পর্যায়ে চলে গেছে, আপনারা শুধু ওয়ার্ল্ড ওয়াইড না, বাংলাদেশেও যদি আপনারা চান, বাংলাদেশে একটা ভালো রেঞ্জের স্যালারি আপনারা আশা করতে পারেন। বাংলাদেশে কিন্তু অনেকগুলো প্রতিষ্ঠান বর্তমানে হায়ার করতেছে ডিজিটাল মার্কেটার। বিডি জবস করতেছে, দারাজ করতেছে, আরং করতেছে। জি ভাই, বাংলাদেশে বহুত সার্কুলার আছে হ্যাঁ, ভাই, আমি দেখছি তো অনেকগুলো সার্কুলার আছে হ্যাঁ, বাংলাদেশের। আপনারা যদি চান যে আমি বাহিরে করব না, রাত জায়গায় কাজ করব না, সেক্ষেত্রে আপনারা লোকাল যেগুলো আছে লোকাল কাজগুলো করতে পারেন। এতটুকু বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা, এখানে আমি ডিজিটাল মার্কেটিং ম্যানেজার লিখে যখন সার্চ করছি, এখানে দেখেন লোকেশন। আপনি যেই লোকেশনে চাচ্ছেন, আপনি বিশ্বের যে কোনো দেশের এখানে আপনি সার্চ করতে পারেন। লাইক যদি ইউএসএ করেন, ইউএসএ করতে পারবেন, বা আপনি যদি ইউকে করেন, আপনার যেইটা লাগবে, হ্যাঁ, আপনি সেইটা এখানে লিখে সার্চ করবেন লোকেশনের এই জায়গাটায়। আমি ইউএসএ দিয়ে দেখাচ্ছি জাস্ট বোঝানোর সুবিধার্থে। আচ্ছা, সবাই তো ইউএসএ দিয়েই দেখায়, আমি অন্য ইউকে দিয়ে দেখাই। আচ্ছা, ইউনাইটেড কিংডম দিয়ে দেখাচ্ছি। এখানে এখানে দেখেন ডেট পোস্টেড। এখন আপনি কত থেকে কত ইয়েটা দেখবেন, লাস্ট 24 আওয়ারের দেখবেন নাকি এখানে দেখেন এ যাবৎকালীন যতগুলো আছে, আপনি যদি এটা দেখতে চান এগুলো পাবেন। যদি গত মাসেরটা দেখতে চান তাহলে গত মাসেরটা দেখতে পারবেন। যদি গত সপ্তাহেরটা দেখতে চান গত সপ্তাহেরটা পাবেন। আর যদি গত 24 ঘন্টারটা দেখতে চান সেটা আপনি দেখতে পারবেন। এখন আপনারা আস্তে আস্তে দেখবেন যে আপনার নিচের দিকে কোনটা যাচ্ছে বা কোনটা আপনি অ্যাপ্লাই করতে পারছেন। এটা ফার্স্ট মান্থ থেকে শুরু করবেন। আস্তে আস্তে যখন এই যে পার উইক ক্লোজ হয়ে যাবে, তখন আপনারা জাস্ট ফার্স্ট 24 আওয়ারটা যখন দেখবেন, তখন হচ্ছে কি আপনার আস্তে আস্তে ফিল্টার করে সংখ্যাটা কমে যাবে। এতটুকু ক্লিয়ার সবার? জি ভাইয়া। ওকে, আমি জি ভাইয়া, বুঝতে পারছি। ফার্স্ট উইক দিয়ে দিচ্ছি। মাত্র 68 প্লাস রেজাল্ট। দেখেন ফিল্টার করলে কত কমে যায়। একটু বেশি করে দেখানোর জন্য আমি ফার্স্ট মান্থটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, এখানে এক্সপেরিয়েন্স লেভেল দেখেন, ইন্টার্নশিপ আছে, এন্ট্রি লেভেল আছে, আর এখানে বাকি যেগুলো আছে অ্যাসোসিয়েট আর মিড সিনিয়র লেভেল, ডাইরেক্টর, এক্সিকিউটিভ, এগুলো হচ্ছে কি সব অ্যাডভান্স লেভেল। অর্থাৎ প্রথম দুইটা ব্যতীত যা আছে সব হচ্ছে অ্যাডভান্স লেভেলের। এখন আপনাদের কি এখানে হয় এন্ট্রি লেভেল দিয়ে অ্যাপ্লাই করবেন, নাহলে ইন্টার্নশিপ দিয়ে করবেন। ক্লিয়ার? দেখেন ইন্টার্নশিপে জি ভাইয়া, ইন্টার্নশিপ লেভেলে অ্যাপ্লাই করি হ্যাঁ, এখন দেখেন ইন্টার্নশিপে একটা তাহলে আছে, তাহলে আর বুঝলো। এন্ট্রি লেভেলে আছে কয়টা? 17 প্লাস, মানে 18টা 17টার বেশি আর কি। তো দেখেন এখন আমি আপাতত কোনোটা দিয়ে দেখাচ্ছি না, আপনাদের কিন্তু যদি ফিল্টার করেন আপনারা এই দুইটা দিয়েই করবেন। হ্যাঁ, আচ্ছা, এই যে আমি কি বলছিলাম, স্যালারি রেঞ্জে এরটা শুরু হয়, ইউএসএ দিলে 40,000 থেকে শুরু হয়। হ্যাঁ, আর ইউকে আমরা দিচ্ছি, ইউকের এটা কিন্তু জিবিপি, এটা কিন্তু আবার ডলার না। হ্যাঁ, জি ভাইয়া। এটা কিন্তু জি ডলার ভাইয়া, না, বুঝতে পারছি। এটা হচ্ছে জিবিপি। দেখেন ইউকের জবগুলো শুরু হচ্ছে কত? 20,000 জিবিপি দিয়ে শুরু হচ্ছে। বুঝতেছেন? আর এটা যদি আমরা ইউএসএ দিয়ে দেখি, দেখেন ইউনাইটেড স্টেটস এর। ইউএসএটা কত দিয়ে শুরু হচ্ছে দেখছেন? 40,000। $40,000 থেকে শুরু হচ্ছে। আর আমরা যেটা করতেছিলাম এটা হচ্ছে কি ইউনাইটেড কিংডম।
তবে ইউকেটা আমাদের জন্য সুবিধা কেন জানেন? কারণ ইউকের সাথে আমাদের না ভাইয়া। মাত্র 6 ঘন্টার। ওকে দেখেন এখানে আচ্ছা আপনার আচ্ছা। যে স্যালারিটা আপনি আশা করেন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। হ্যাঁ, আচ্ছা। এরপরে দেখেন কোম্পানি আছে, অর্থাৎ যেগুলো কোম্পানি আছে ইউকেতে আপনি চাইলে এই কোম্পানি ধরেও ফিল্টার করে নিতে পারেন। ওকে, এরপরে জি এখানে একটা ভাইয়া। অপশন আছে রিমোট। এই যে দেখেন এখানে কি আছে, অন সাইট। অন সাইট হচ্ছে কি, অন সাইট হচ্ছে অফিসে গিয়ে কাজ করা। হ্যাঁ, অফিসে গিয়ে কাজ জি করা। ভাইয়া। যেহেতু আমাদের তো আর সম্ভব না ইউকে তে যায় অফিসে বসে কাজ করা পসিবল। না ভাইয়া। তো আমাদের কোনটা পসিবল, রিমোট, অর্থাৎ আমরা রিমোটলি জবটা বাড়িতে বসে করব। এখন আমরা বাংলাদেশে যদি কাজ করি, সেটা অফিসে বসে যদি করি সেটা হচ্ছে অন সাইট। তো বাংলাদেশের অফিসে কাজ করতে গেলে কত, 8 ঘন্টা কাজ করতে হবে। আর 8 ঘন্টা কাজ করলে অফিসে বসেই করতে হবে। আর যদি কোম্পানি আপনাকে হায়ার করে যে তুমি আমার রিমোটলি কাজ করবা, আমার প্রজেক্ট যদি শর্ত এরকম দেয় যে তুমি আমার প্রজেক্ট কয়দিনে করবা, কখন করবা, এটা তোমার ব্যক্তিগত ব্যাপার, সেই ক্ষেত্রে আপনি যেভাবে খুশি সেইভাবে কাজ করতে পারবেন। আর রিমোটলি যদি বলে আপনাদেরকে আপনারে এত ঘন্টা কাজ করতে হবে এবং একসাথে বসেই কাজটা করতে হবে, তাহলে অফিস সিস্টেম অনুযায়ী আপনার একটানা 8 ঘন্টা বসে, অর্থাৎ ওদের যে টাইম জোনটা আছে সেই টাইম জোন অনুযায়ী আপনাকে বলে দিবে এতক্ষণ থেকে এতক্ষণ আপনার কাজ করতে হবে। এতটুকু ক্লিয়ার? জি ভাইয়া ক্লিয়ার। আর এখানে আরেকটা আছে হাইব্রিডের অপশন, সেটা হচ্ছে আপনি অফিসে বসেও কাজ করতে পারবেন, রিমোটলিও করতে পারবেন, অর্থাৎ দুইটাই। এই দুইটার সমন্বয় হচ্ছে হাইব্রিড। ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাইয়া ক্লিয়ার। এখন দেখেন এখানে আরেকটা অপশন আছে ইজি অ্যাপ্লাই। এখন আপনি যদি ইজি অ্যাপ্লাই এ যান, সেক্ষেত্রে যে সমস্যাটা হচ্ছে এখানে আপনার যে প্রোফাইলটা আছে, আমি কিন্তু আপনাদেরকে ফার্স্ট ক্লাসে বলছিলাম যে আপনাদের লিংকডইন প্রোফাইলটা কিন্তু হচ্ছে আপনাদের একটা সিভি। বলছিলাম, মনে আছে কার কার? কারোরই মনে নেই। জি ভাইয়া মনে আছে। না ভাইয়া মনে আছে, মনে আছে, ভাইয়া মনে আছে। তো এখানে যদি আপনি 100% ইজি মনে আছে অ্যাপ্লাই ভাইয়া। ক্লিক করেন, সেই ক্ষেত্রে আপনার যে প্রোফাইলটা থেকে সরাসরি আপনার অ্যাপ্লাই হয়ে যাবে। হ্যাঁ, ওখান থেকে সরাসরি অ্যাপ্লাই হয়ে যাবে। তো আমি চাচ্ছি না অ্যাপ্লাই করতে, এটা আপনারাও করবেন না, কারণ এটা কখনোই একটা প্রফেশনাল সিস্টেম ভাই না। ইজি অ্যাপ্লাইতে না, এটা কখনো একটা প্রফেশনাল সিস্টেম না এখানে ইজি অ্যাপ্লাই করাটা। দেখেন এই জবটা কিন্তু পাবলিশ হয়েছে 42 মিনিট আগে, এখনো কেউ অ্যাপ্লিকেশন করে নাই। আচ্ছা, আমরা এখন কাজের কথায় আসি। হ্যাঁ, তো এই পর্যন্ত আসলাম। আসার পরে এখন আমরা ইজি অ্যাপ্লাই আর না করি, যেটা দেখাইতে চাচ্ছিলাম। এখন দেখেন রিমোট ডিজিটাল মার্কেটিং প্রজেক্ট ম্যানেজার, এটা 6 দিন আগে পোস্ট করছে, তাই না? আমরা একটু সার্কুলারটা দেখি। দেখেন অ্যাবাউট দ্য জব, এখানে কি বলছে জবের সম্পূর্ণ ডেসক্রিপশন দিয়ে দিচ্ছে। তাহলে আপনি ভালো লাগবে ডিজিটাল মার্কেটিং এজেন্সির জন্য। হ্যাঁ, পড়েন সবাই পড়েন, কি বলছে পড়েন, বুঝেন আগে। তাদের ডিজিটাল মার্কেটিং এজেন্সির জন্য ওগুলো হবে যে প্লাম্বার, ইলেকট্রিশিয়ান, বিল্ডার এন্ড মোর ফুল লোকাল সার্ভিসেস।
আচ্ছা যতগুলো অ্যাডস আছে সেগুলো চালাতে হবে, লোকাল অ্যাডস যেগুলো আছে সেগুলো করতে হবে সাউন্ড ইউকের জন্য। এখন তাদের যে রিকোয়ারমেন্ট গুলো আছে কাজের সেটা কিন্তু এখানে দিয়ে দিছে, দেখেন। পড়েন পড়েন সবাই পড়েন। ওকে দেখেন কি কি করতে হবে সেটা বলে দিছে। আচ্ছা এখানে দেখেন ওনাদের কিন্তু ওয়েবসাইটের যে লিঙ্ক যেটা ওইটাও কিন্তু দিয়ে দিছে, দেখেন দেখতেছেন। ভাইয়া ক্যামেল জি ভাইয়া দেখতে পাচ্ছি। আচ্ছা এটা সম্ভবত ভিপিএন ইউজ করতে হবে সেট ডাউন করতে গেলে, হ্যাঁ, কারণ আমাদের আমাদের এশিয়ান কালচারে অনেক কিছুই আসবে না। এশিয়ান কালচার বলতে ভুল, আমাদের বাংলাদেশের পরিপ্রেক্ষিতে অনেক কিছুই আসে না, অনেক কান্ট্রিতে আমরা সেটা ঢুকতে পারি না। আচ্ছা যাই হোক, আচ্ছা ওনারা কি অফার করতেছে, ফুললি রিমোট রোল, অর্থাৎ আপনি বাড়িতে বসে করতে পারবেন, আপনি যে কোনো জায়গা থেকে করতে পারবেন। ফুল ট্রেনিং আওয়ার সিস্টেম এন্ড প্রসেস, ফুল ট্রেনিং তারা করায় নিবে আর কি। আচ্ছা টিম ওয়াইজ কাজ করতে হবে। opportunity to develop your skill and develop, আচ্ছা আচ্ছা কি বলছে এখানে দেখেন, send your CV and a short cover letter and experience। আর কিছু আছে? আচ্ছা যাই হোক, এখানে কমই আছে, হ্যাঁ, জবটা যে খুব একটা বেশি লেখছে সেটাও লেখেনি। কিছু কিছু জব আছে লেখা শুরু করবে এই জায়গা থেকে, মনে করেন যে আপনার চলে যাবে এমন প্রায় 4টা 5টা পেজ নিয়ে নেবে, এখানে তো 1 পেজের মধ্যে ক্লিয়ার করে ফেলছে, হ্যাঁ। রিকোয়ারমেন্ট অনেক কম আছে, যদি আপনারা এই কাজগুলো পারেন তা আপনারা অ্যাপ্লাই করবেন। দেখেন ওইখানে ওনাদের কোম্পানির ইয়ে দিয়ে দিছে, সম্ভবত এটা ওনাদের কোম্পানির লিঙ্কডইন পেজ। দেখেন এখানে আপনারা ফলো দিয়ে মেসেজ করে আপনাদের সিভিটা আপনারা ড্রপ করতে পারবেন, অথবা তাদের মেইলে আপনারা মেইল করতে পারবেন। ক্লিয়ার? জি ভাইয়া clear। ওকে জি ভাইয়া বুঝতে পারছি। তবে আপনাদের প্রপারলি নলেজ গেইন করার পরে আপনারা অ্যাপ্লাই করবেন, নয়তোবা আপনারা যদি এখন অ্যাপ্লাই করলেন, অ্যাপ্লাই করে আপনার স্কিল বা আপনার ফরম্যাটটা ক্লায়েন্টের পছন্দ হইল না, সেই ক্ষেত্রে কিন্তু ক্লায়েন্ট আপনাকে হায়ার করবেন না। পরবর্তীতে এই ক্লায়েন্ট যদি আবার সার্কুলার দেয়, সেই ক্ষেত্রে যদি আপনি পুনরায় তখন অ্যাপ্লাই করেন, এই ক্লায়েন্ট তখনও আপনাকে হায়ার করবে না, কারণ আপনার জন্য আপনাকে নিয়ে ক্লায়েন্টের মনের মধ্যে একটা নেগেটিভ চিন্তাধারা তৈরি হয়ে গেছে। এতটুকু বুঝতে পারছেন আপনারা? জি ভাইয়া, তো তার জন্য কি করতে হবে আপনাদের? স্কিল নিতে হবে আগে ভাইয়া, হুম আগে স্কিল অর্জন করতে হবে, তারপরে অ্যাপ্লাই করতে হবে। হুম এই যে দেখেন এখানে যদি আমরা আরেকটা সার্কুলার অন করি, দেখেন আপনারা চিন্তাও করতে পারবেন না লিঙ্কডইনে কি পরিমাণ স্যালারি দিয়ে থাকে। দেখেন লন্ডন এরিয়ার মধ্যে নিবে, 3 দিন আগে পোস্ট করছে, অলরেডি 100 জন অ্যাপ্লিকেশন করে ফেলছে। ইয়ারলি চার্জ কত দেখেন,
35,000 কে জিবিপি, 35,000 কে জিবিপি থেকে 45,000 কে, 45,000 জিবিপি। বুঝতে পারছেন? বুঝতে পারতেছেন আপনারা বিষয়গুলা? জি ভাইয়া বুঝতে পারছি। এখন দেখেন 35 কে, আজকে জিবিপি প্রাইস কত দেখেন, 1 জিবি জিবিপি 2 বিডিটি 165 টাকা 98 পয়সা। 165 টাকা। দেখেন আমরা একটু 66। কত দেখলাম, 165.98, 98। হ্যাঁ, ইন্টু 35,000। এটা সর্বনিম্ন। 5,80,000 না, 85,09,300। ঠিক করে হিসাব করেন। 58,58,09,300। 58,09,300। মাই গড। হ্যাঁ, এটা তো আমরা সর্বনিম্নটা ধরে হিসাব করছি, তাই না? জি ভাইয়া। হ্যাঁ, আর 165.98 ইন্টু এইটা তো কত আছে দেখেন, 74,69,100। 74,69,100। তো ভাইয়া তো 6 ডিজিট 7 ডিজিট হয়ে গেছে ভাইয়া। তো এত অপরচুনিটি থাকার পরে যদি আপনারা না পারেন, না শিখেন, আমার কিছু করার আছে? না ভাইয়া, আপনার একটা কিছু করার নাই, সব বেতন আমাদের, আমরা শিখতে পারতেছি না। দেখেন, আর এটা তো আমরা দেখতেছি, এটা তো ইয়ারলি চার্জ, তাই না? দেখেন এখানে অ্যাওয়ার্ড জব দিয়ে দিছে কি, পেড মিডিয়া ম্যানেজার, সিনিয়র ম্যানেজার আছে, সিনিয়র ম্যানেজার স্যালারি এত, হাইব্রিডও করতে পারবেন, রিমোটও করতে পারবেন, ইন্ডাস্ট্রি, রিটেল এন্ড ই কমার্স। ওকে, ফুল টাইম। ফুল টাইম মানে কি? ফুল টাইম মানে বুঝেন? 8 ঘন্টা ভাইয়া। হ্যাঁ, ফুল টাইম মানে 8 ঘন্টা। আচ্ছা, পেড মিডিয়া ম্যানেজার, তো এটা আশা করি আপনারা সবাই পারেন। হ্যাঁ, ভাইয়া বুঝি না, মানে আরেকবার যদি বলতেন, জানলেই ঠিক, মানে জানলে হয়তো বা বুঝতে পারতেছি না কোনটা পেড মিডিয়া। যে টাকা যে বুস্ট করে যেটা, এটা কি? হ্যাঁ, দেখেন কোথায় কোথায় কাজ করতে হবে, দেখেন প্ল্যান করতে হবে, ক্যাম্পেইনের কন্টেন্ট সাজাইতে হবে, কাজ করতে হবে কোথায় দেখেন। এটা তো ফেসবুক, আহামরি ইনস্টাগ্রাম, কঠিন কোনো কাজ না। আচ্ছা, ROS, গুগল অ্যাপস, হ্যাঁ, টিকটক, ROS, ইন্টারনেট। CPI and other কি KPI, তো এগুলো আপনারা পড়বেন। হ্যাঁ, এখানে দেখেন কি বলছে, 2 ইয়ার্স এর এক্সপিরিয়েন্স লাগবে, 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স। আপনারা যদি আপনাদের যে সোশ্যাল মিডিয়া গুলো আছে, আপনারা যদি কাজ নাও পারেন, এগুলা নিয়ে আপনারা একটু রিসার্চ করেন, একটু কন্টেন্ট রিসার্চ করা ট্রাই করেন, একটু রেগুলারলি কন্টেন্ট পোস্ট করুন। সেক্ষেত্রে আপনারা কিন্তু অটোমেটিক একটা কন্টেন্টের আইডিয়া মাথার মধ্যে চলে আসবে, এবং কিভাবে কোন অ্যালগোরিদমটা কাজ করতেছে আপনারা এটাও বুঝতে পারতেছেন। তো তারা কি অফার করতেছে দেখেন, 35,000 থেকে 45,000 কে জিবিপি, মানে 35 থেকে 45,000 জিবিপি স্যালারি ইয়ারলি, ফ্লেক্সিবল ওয়ার্কিং, ফুল রিমোট or hybrid, e-commerce and retail and e-commerce, training, budget and regular development opportunities, ট্রেনিং এরও ফি পাবেন যদি ট্রেনিং করতে হয় কোথাও। আচ্ছা, বাৎসরিক 25 দিন হলিডে পাবেন, এবং ব্যাংক হলিডে গুলো পাবেন। ব্যাংক হলিডে কি কয়দিন থাকে জানেন তো? জি ভাইয়া, শনি রবি।
আর শুধু তো এতগুলো অপরচুনিটি থাকার পরে আপনারা এক বছরের ভিতর এই যে এই পেজটাতে চলে যাবেন, পেজটাতে গিয়ে আপনারা দেখবেন যে কি ধরনের পোস্ট করেন না করেন। তবে প্রপারলি স্কিল গেইন না করে কেউ ভুলেও অ্যাপ্লাই করতে যাবেন না। এখানে দেখেন কয়জন কাজ করতেছে, 2 থেকে 10 জন। এইটাতে তো এইভাবে আপনারা খুঁজে বের করবেন, হ্যাঁ, যে কোনটাতে আপনারা অ্যাপ্লাই করতে পারেন কি না। এইটাতে দেখেন এটাতে স্যালারি কত দেখছেন? হ্যালো, 50K, জি ভাইয়া। 50K থেকে 60K। এখন তাদের ওয়ার্ক রিকোয়ারমেন্ট গুলা কি কি এগুলো পড়বেন, হ্যাঁ। অ্যাপ্লাই করার দরকার নেই, আপনারা দরকার হলে প্রথমে একবার পড়বেন। আপনি যদি বুঝেও ফেলেন তারপরে আবার পড়বেন, তাও যদি আপনি বুঝেন আবার পড়বেন, 8 থেকে 10 বার এক একটা জব পোস্ট পড়বেন। এরপর যদি আপনার মনে হয় যে আমি অ্যাপ্লাই করব, কনফিডেন্সের সাথে অ্যাপ্লাই করবেন। আর আপনার যদি এক্সপিরিয়েন্স না থাকে, লিঙ্কডইনে কিন্তু কোনো মিথ্যা ইনফরমেশন কেউ দিবেন না। আমি বারবার বলি, এটা ক্লাসে বারবার বলছি আপনাদের, ভুলভাল ইনফরমেশন দিয়ে লিঙ্কডইনে কেউ ক্লায়েন্টকে কখনো অফার করবেন না। যদি আপনার এক্সপিরিয়েন্স কম থাকে আপনি সেটাই মেনশন করবেন। সেই ক্ষেত্রে ক্লায়েন্ট যদি ভালো হয়, আপনাকে হায়ার না করলেও আপনাকে মেইলে একটা মেসেজ পাঠিয়ে দেবে যে আমরা এই কারণে তোমাকে নিতে পারতেছি না, হ্যাঁ। জি ভাইয়া। আর এমন ভাবে কেউ অ্যাপ্লাই করবেন না যাতে আপনার প্রতি ক্লায়েন্টের একটা নেগেটিভ চিন্তাধারা তৈরি হয়।